আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো দেশীয় একটা তরকারি, তা হলো আলু আর বটবটে দিয়ে পোয়া মাছ রান্না। কিন্তু রান্নাটা খুব সহজ এবং খাইতে অত্যন্ত মজা। আমি এখানে 3টা পোয়া মাছ প্রতিটা 2 টুকরা করে কেটে 6 টুকরা করে নিয়েছি এবং পোয়া মাছগুলো একটু আমি কেচে নিয়েছি। তারপরে হলুদ মরিচ লবণ লাগিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভাজি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছ দিয়ে দিব। মাছ 1 ফিট হওয়ার পরে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর 1 ফিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটু উল্টে দিব। উল্টে দিয়ে এমনি করে অপর পিঠ আমি মাছগুলো কড়া করে একটু ভাজি করে নিব। প্রিয় দর্শক, ছোট একটা রেসিপি, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন এবং একটা লাইক এবং কমেন্ট করবেন। হয়ে গেছে অপর পিঠ। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিব। আমি একটু কড়া করে ভাজি করে নিলাম, তাহলে মাছগুলো খাইতে একটু মজা হইব। তারপরে সেম প্যান আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। এবার আমি পেঁয়াজ আর মরিচগুলোকে একটু লাল করে নিব। প্রায় 4-5 মিনিটের মতন পেঁয়াজ মরিচগুলোকে আমি ভেজে লাল করে নিলাম, হালকা একটু লাল করে নিলাম। এবার আমি দিয়ে দিব আধা চামচ রসুন ছেঁচা আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা রসুনগুলোকে আবার কিছুক্ষণ ভাজি করে নিলাম, প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো জ্বলে না যায়। তারপরে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতন। এভাবে আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টা আলু আর কিছুটা বরবটি আর একটা টমেটো নিয়েছি। আমি আলু আর বরবটিগুলো প্রথমে দিয়ে মশলাতে আমি কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। এবার আলু আর বরবটিগুলো মশলার সাথে একটু ভালো করে আমি মিক্স করে নিয়ে নিলাম। প্রিয় দর্শক, যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্লিজ আমাকে সাপোর্ট করুন, আপনাদের সহযোগিতা কামনা করছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতন আলু আর বরবটিগুলোকে একটু কষিয়ে নিলাম। চলে আসলাম 5-7 মিনিট পর। একটু লাড়া দিয়ে দিব, যেহেতু পানি শুকিয়ে গেছে নিচে লেগে না যায়, তার জন্য একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব কিছুটা পানি। তারপর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত আবার একটু জাল করে নিব। চলে আসলাম প্রায় 2 মিনিট পর। আলু বরবটিগুলো এবার বলক আসা গেছে। এবার আমি দিয়ে দিব ভাজি করা মাছ। তারপরে দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো আমি স্লাইস করে টুকরা করে কেটে নিছি। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতন মাছগুলা পাকিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর। হয়ে গেছে আমার আলু বরবটি দিয়ে পোয়া মাছ রান্না। খুবই মজার স্বাদের দেশীয় একটা রান্না। আশা করি আপনাদের পছন্দ হবে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে একটু 2 মিনিট পাকিয়ে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। চলে আসলাম 2 মিনিট পর। আমার তরকারি পাকটা রেডি। পোয়া মাছ আর বরবটি আলু দিয়ে খুব একটা মজার স্বাদের তরকারি। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।